হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ইন্দ্রাণী ম্যাম। তোমাদের জিএনএম এর পরীক্ষার ডেট হয়েছে 19 অক্টোবর, এটা তোমরা জানো। তা তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমায় বলেছিলে যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের ওপর যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেগুলো জিএনএম বা এনএম পরীক্ষায় এসেছে, সেই চ্যাপ্টারগুলো বলে দিতে। এই ভিডিও শেষে তোমরা সেই চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। তার আগে কিছু কথা শুনে নাও যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট তার ওপর কিন্তু আমি পরীক্ষা নিচ্ছি। তোমাদের যদি মনে হয় তোমরা পরীক্ষা দিতে পারো, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করা বা লাইক করার কোনো দরকার নেই। আর যদি মনে হয় যে তোমরা কোয়েশ্চেনগুলোর পরীক্ষা দেওয়ার সময় পাচ্ছ না, সেক্ষেত্রে অন্তত কোয়েশ্চেনগুলো অন্তত দেখে যেও, কারণ আজে বাজে প্রশ্ন দিয়ে আমি কিন্তু কোয়েশ্চেন পেপার সেট করিনি। যেগুলো আসে সেই রকম ধরনেরই কোয়েশ্চেন পেপারে রাখা হয়েছে, তোমাদের জন্যই করেছি আমি। যদি মনে হয় তোমরা সেগুলো দেখে যেতে পারো। আর একটা 2 নম্বর যেটা হলো, সেটা হচ্ছে আমি কখনোই বলবো না যে এগুলো পড়ে গেলেই 100% কমন পাবে, কারণ সেটা সম্ভব নয়। অন্তত আমার ক্ষেত্রে তো নয়। 100% কমন আমার পক্ষে দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, তোমরা যদি ওগুলো পড়ে যাও 70 থেকে 80% কিন্তু কমন পাবে। ঠিক আছে? এইবার আর 3 নম্বর এবং শেষ কথা, সেটা হচ্ছে এই ভিডিওটা দেখে যদি তোমাদের মনে হয় যে তোমরা উপকৃত হয়েছে, তাহলে একটাই কমেন্ট করো যে চ্যাপ্টারগুলো তো না হয় আমি বলে দিলাম, ধরো বংশগতি বা ক্রোমোজোম। এবার ক্রোমোজোম মানে অনেকটা বড় চ্যাপ্টার, বা কোষ বিভাজন মানে অনেকটা বড় চ্যাপ্টার। এবার এক্সাক্ট সেখান থেকে ঠিক কিরকম ধরনের প্রশ্ন এসেছে, বা ক্রোমোজোম কোষ বিভাজনের মধ্যে ঠিক কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে যদি তোমরা বলো, তাহলে সেগুলোর ওপর আমি আবার একটা ভিডিও করে দেব। ঠিক আছে? আপাতত দেখো যে লাইফ সায়েন্সের কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট।